হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি কিছু কনস্ট্রাকশন করতে দেখাবো কিভাবে করতে হয় চ্যাপ্টার 8-এর মধ্যে। বইটা আমার কাছে নেই, আমি কোয়েশ্চেন লিখে দেখাবো। তো সবচেয়ে প্রথমত দেখতে হবে, যখনই তুমি কনস্ট্রাকশন করবে তোমার যে পেন্সিলটা যেন শার্প হয়। এটা দেখো শার্প নয়, পেন্সিলটা যেন একদম শার্প হতে হবে, এরকম, ঠিক আছে? এবং যখনই তুমি কোনো কিছু যখন তুমি আঁকো, এটার মধ্যে যেন ডাবল স্ট্রোক না হয়। মনে করো ধরো তোমার কম্পাসের মধ্যে আছে পেন্সিলটা লাগানো, পেন্সিলটা কিন্তু শার্প হতে হবে। এরকম করে রেখে তুমি এই ডাবল দেবে না। কোনো সময় যখন আঁকবে তখন এক স্ট্রোকে আঁকবে, ঠিক আছে? এইভাবে তুমি এক স্ট্রোকে এটাকে ধরো সার্কেল বানাচ্ছি আমি, কেমন? আমি দেখো এখানে খাতা ঘুরিয়েও সার্কেল বানাতে পারি, ঠিক আছে? অথবা তুমি যদি এমনি করতে চাও খাতা না ঘুরিয়ে, তাহলে খাতা না ঘুরিয়ে দেখো কম্পাস ঘুরিয়ে কিরকম করতে লাগে। দাঁড়া, এই দিকে ডান্ডাতে এই যে হাতটা আছে না, কম্পাসে দুটো হাত থাকে, এই হাতে ধরবে না, এই হাতেই ধরবে সবসময়। এখন দেখো আমি যে সার্কেলটা এঁকেছি, আমার হাতটা নড়েছে বারে বারে। এখানে তুমি দেখতে পারো ডাবল স্ট্রোক পড়েছে। এরকম যাতে না হয় এটা চেষ্টা করবে। সিঙ্গেল স্ট্রোকের মধ্যে তোমরা কোনো সার্কেল বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যাই রাখতে বলা হয় তোমরা এটা দেখবে। এবারে দেখো, ধরো কোশ্চেন দেওয়া আছে, ড্র রেক্ট্যাঙ্গেল অফ লেন্থ 6 সেন্টিমিটার অ্যান্ড ব্রেডথ 4 সেন্টিমিটার। রেক্ট্যাঙ্গেল কাকে বলে? এমন একটি কোয়াড্রিলেটারাল বা একটা চতুর্ভুজ যার বিপরীত বাহু মানে অপোজিট সাইডস ইকুয়াল হয়, এটা ইকুয়াল হবে, এবং অ্যাঙ্গেলসগুলো সব 90 ডিগ্রি হবে, সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এখন তোমার এটা বানাতে হবে। মনে করো এটা বলে দিয়েছে লেন্থ কাকে বলে। লেন্থ মানে বলা হয় যেহেতু রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয় না, তো একটা সাইড আরেকটা সাইড থেকে লম্বা হবে। যে সাইডটা লম্বা হয় তাকে আমরা লেন্থ বলি, যে সাইডটা শর্ট হয়, যেটা ছোট হয়, এটাকে আমরা ব্রেডথ বলি, ঠিক আছে? মানে প্রস্থ, দৈর্ঘ্য, এটা প্রস্থ। এখন তোমাকে এটা বলে দিয়েছে এটা 6 সেন্টিমিটার রাখতে হবে, আর এটা তোমাকে 4 সেন্টিমিটার রাখতে হবে, কেমন? তখন আমি এটা আঁকতে হবে। কিভাবে আঁকবো? সবচেয়ে প্রথমে তোমার যে সেটা বড়, লেন্থ হচ্ছে 6 আর ব্রেডথ হচ্ছে 4, তার মানে আমি 6 সেন্টিমিটারটা বড়, এটা লেন্থ, তো এইটাকে আমি বেসের মধ্যে আঁকবো। আঁকার পর এই কোণা দুটো যে বাহু, যে তোমার কোণগুলো আছে, ভার্টেক্সগুলো আছে, মনে করো এখানে এ, বি, সি, ডি। এখানে যে এ যে আছে না, এর উপরে আমি আমার প্রোটেক্টর রাখবো। প্রোটেক্টর, যেটাকে আমরা বাংলায় চাঁদা বলে থাকি, ওই চাঁদা রেখে এখানে আমরা 90 ডিগ্রি বানাবো, ঠিক আছে? এখন প্রোটেক্টর যে আমরা আঁকি, প্রোটেক্টর খেয়াল করো তোমরা জিনিসটা কি হয়, এটা দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজার করতে পারি। তোমরা প্রোটেক্টরের দুই দিকে দুইটা স্টার্টিং পয়েন্ট দেখতে পারো। একটা এখানে 0 এখান থেকে হয়, হ্যাঁ, আর 0 এখান থেকে হয়। এই যে নিচে একটা 0 হয়, আর উপরের এখানে 0 নিচের থেকে হলে কোথায় গিয়ে শেষ হবে? 180 ডিগ্রি। আর যদি 0 এখান থেকে শুরু হয়, উপরেরটা দেখি, তাহলে এখান থেকে এখানে 180 ডিগ্রি। এটা দুটো দেওয়া কেন আছে, এটা আমি তোমাদেরকে আগে বলতে চাই। কারণ প্রোটেক্টর ইউজ করা অনেক ছাত্রদের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে। কোনো অ্যাঙ্গেল যখন তৈরি করতে লাগে, তখন তোমাকে এর যে যেটাকে বলে ভার্টেক্স, যেটা যে সেন্ট্রাল পয়েন্টটা, এইটাকে আমার ওই বিন্দুতে রাখতে লাগবে, এভাবে, ঠিক আছে? রাখার পর তোমাকে দেখতে হবে যে আমার এই যে বেস লাইনটা, এটাকে বলে বেস লাইন, এটা বেস লাইন, ওই অ্যাঙ্গেলের বেস লাইনের সাথে যেন কোয়েনসাইড করে। মনে করো এটা একটা বেস লাইন আছে, তোমাকে একটা অ্যাঙ্গেল বানাতে বলা হয়েছে 60 ডিগ্রি, আচ্ছা চলো 40 ডিগ্রি যদি বানাতে হয়,
তুমি তোমার প্রোটেক্টর নিয়ে এই প্রোটেক্টরের যে সেন্ট্রাল বিন্দুটা আছে, পয়েন্টটা আছে, এইটা ওই পয়েন্টের মধ্যে তোমার রাখতে হবে। খেয়াল করবে পুরাপুরি কোয়েনসাইড যেন করে। অনেকে জানো, বাট অনেকে জেনেও মানে ভুল করেও। এই যে ডাবল লাইনটা যাতে না হয়, একদম যেন ওটার উপরে ওভারল্যাপ করে। ঠিক আছে, এই লাইনটা যেন এই লাইনের পুরোপুরি উপরে পড়ে। এবারে তুমি দেখবে যে এই লাইনটা আমার এই জিরোর সাথে পড়ছে না এই জিরোর সাথে পড়ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছি আমার এই লাইনটা আমার এই জিরোর সাথে পড়ছে। ঠিক আছে, এই দেখো। তাহলে আমি নিচের ভ্যালুগুলো দেখব। 40 ডিগ্রি এখানে আছে, তো 40 ডিগ্রি উপরে আমি আমার এখানে মার্ক করে দেব। ঠিক আছে, এখানে আমার 40 ডিগ্রি মাপা হয়ে গেল। এটা তোমার এখানে আমার 40 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখন অনেক সময় থাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, মনে করে এরকম করে একটা অ্যাঙ্গেল দিল, আর তোমাকে বলা হলো এটা মাপো। তুমি এরকমও রাখতে পারো, তোমার প্রোটেক্টরটাকে এভাবেও রাখতে পারো, মানে ভর্টেক্সের পরে ভর্টেক্স রেখে এভাবে মাপতে পারো। যদি আমি এদিকে মাপি, দেখো এদিকে আমার লাইনটা কোথায় আছে, এই জিরোর সাথে আছে। তো এই জিরো মানে নিচেরটা দেখবো। এখানে দেখবো আমি কোথায় গিয়ে কোয়েনসাইড করেছে। এখানে আমার এটা অলমোস্ট 66-এর মধ্যে, 65 এখানে হচ্ছে, 66-এ যায়নি, 65.5, হ্যাঁ চলো যাই হোক, এখানে এসছে। ঠিক আছে, তো 65 ডিগ্রি তুমি লিখে ফেলবে। মনে করো তুমি চাঁদাটা এভাবে না রেখে তুমি এভাবে রেখেছো, রাখতেই পারো। খেয়াল করবে এখানে যদি আমি রাখি, দেখো বসেছে। ঠিক আছে, এবারে যে বসেছে না, বসেনি, 1 মিনিট দাও। হ্যাঁ বসিয়েছি, আসলে উপর থেকে দেখতে অসুবিধা হয় তো ওই জন্য। চলো, এইটা যে বসিয়েছি, এখানে দেখো তোমার এই লাইনটা আমার যে কোয়েনসাইড করছে এটার সাথে মিলছে। এখানে জিরোর সাথে কোথায় জিরো আছে, তুমি জিরোকে খুঁজবে, তুমি 180-কে দেখবে না, তুমি জিরো খুঁজবে। জিরো আমার উপরেটাতে আছে, আগে নিচেরটাতে ছিল, এখানে উপরেরটাতে আছে। তাহলে উপরের লাইনটা তুমি লক্ষ্য করবে। এখানে তুমি যাও, আমার এখানে লাইনটা কোথায় গিয়ে মিট করেছে, এখানে গিয়ে লাইনটা মিট করেছে, এটা 66-এ মিট করেছে। তো এই অ্যাঙ্গেলটা 66 ডিগ্রি। এদিকেও দেখে নাও, যদি আমি এদিকে রাখতাম, তাহলে এখানে যদি আমি রাখি ভার্টেক্সের মধ্যে, এদিকেও যদি রাখি আমি, তাহলে এখানে দেখো জিরো নিচে আছে। ঠিক আছে, এইটা যে লাইনটা আছে না, জিরো কোথায় আছে, নিচে আছে। তাহলে নিচের লেভেলটা দেখবো, নিচের লেভেলটা দেখে দেখো 60 আছে, এখানে 60 আসলো, 65, 66। তুমি এদিক থেকে মেজার করো কিংবা এদিক থেকে মেজার করো, তোমার জিরোটা কোথায় আছে তুমি ওটা লক্ষ্য করবে। অ্যাকর্ডিংলি তুমি এখানে 66 ডিগ্রি লিখতে পারো। ঠিক আছে, কোনো জিনিস যখন অ্যাঙ্গেল বা লাইন বা রেক্ট্যাঙ্গেল যখনই কিছু ড্র করো, নামটা কিন্তু মাস্ট। নাম না দিয়ে তোমার কোনো কিছু আঁকা যায় না, এই জিনিসটাও তোমরা খেয়াল রেখো। ঠিক আছে, যে কোনো জিনিস যখন তোমরা ড্র করো, সার্কেল করো, রেক্ট্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল করো, ট্রায়াঙ্গেল করো, তাহলে নাম কিন্তু তোমাদের দিতেই হবে, এইটা কিন্তু দিতেই হবে, তোমরা খেয়াল করবে। ঠিক আছে, এবারে আসি আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের যদি রেক্ট্যাঙ্গেল আঁকতে বলা হয় তাহলে কিভাবে আঁকবো। রেক্ট্যাঙ্গেলের লেন্থটা আমাদেরকে বলা হয়েছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, জিরোটা তোমার দেখবে, জিরোটা কোথায় আছে, এই যে জিরোটা আছে আমার এখানে, হ্যাঁ, এবং 6 সেন্টিমিটার কোথায় আছে আমার এখানে, দাঁড়াও, এইটা আছে। তো আমি একটা লাইন আঁকবো 6 সেন্টিমিটার লেন্থ।
হলো। সাধারণত আমরা এখানেও তোমার কম্পাস দিয়ে আমরা 90 ডিগ্রি আঁকতে পারি। তোমাদের ক্লাসের মধ্যে এখনও ছোট, তো তোমাদেরকে এটা কম্পাস দিয়ে আঁকা শেখাবে না, তোমাকে প্রোটেক্টর দিয়ে আঁকা শেখাতে হবে। প্রোটেক্টর, ঠিক আছে? প্রোটেক্টরের মধ্যে আমি এইমাত্র দেখালাম 90 ডিগ্রি তোমার বানাতে হবে। তো প্রথমে আমার 90 ডিগ্রি তোমার, যেহেতু একটা রেক্ট্যাঙ্গেলের দুই দিকেই 90 ডিগ্রি হয়, তুমি দুই দিকে 90 ডিগ্রি আমরা বানিয়ে ফেলবো, ঠিক আছে? দুই কোণে। তো এখানে ভার্টেক্সে রাখলাম, দেখো এখানে 0 নিচে আছে, 0 নিচে আছে, ঠিক না? তো 90 ডিগ্রি তোমার এখানে হবে। এবার এখানে যদি রাখি 90 ডিগ্রি আমার এখানে আছে। তারপরে আর কিছু করতে হবে না, তোমাকে এটা স্কেলটা নিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দু আর এই বিন্দুর সাথে ওই বিন্দুটাকে জয়েন করতে হবে। এবারে আমি জয়েন করে ফেললাম, কিন্তু এটা তো 4 সেন্টিমিটার হয়নি না, 4 সেন্টিমিটার রাখতে হবে। 4 সেন্টিমিটার জন্য আমি এখানে রাফের মধ্যে একটা 4 সেন্টিমিটার লাইনটা আঁকলাম। ফোর সেন্টিমিটার আঁকলাম। কম্পাসটা নেবে, নিয়ে তুমি এই 4 সেন্টিমিটারের মেজারমেন্টটা এর রেডিয়াস হিসাবে, মানে ব্যাসার্ধ নিয়ে নেবে। নিয়ে নিলাম। এবারে আচ্ছা, এখানে দেখো আমার এটা বানানোটা ঠিক হয়নি, কারণ কম্পাস আর পেন্সিলে যেন সমান হয়, মানে এই যে যখন এখানে রাখবো না, এই দেখো তোমার এখানে কম্পাস আর পেন্সিল যেন একই সমান হয়, এটা আমার সমান নয়, তুমি এটাকে একটু সমান আনবে, এটাও তোমার খেয়াল রাখতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখে নিই আবার আমি আমার 4 সেন্টিমিটার আমার এখানে মেজারমেন্টটা কম্পাসে নিতে হবে। নিলাম। নেওয়ার পরে এই লাইন থেকে তোমার এখানে 4 সেন্টিমিটার দূরত্বে তুমি একটা আর্ক দাও, হয়ে গেল সিঙ্গল স্ট্রোক, ঠিক আছে? একটা স্ট্রোক দিলাম। এরপরে তুমি এখানে আসো, এখানে আসার পরে এখানে একটা আর্ক দাও, যেখানে দুটো বিন্দুতে কাটলো ওই দুটো বিন্দুকে তুমি জয়েন করে দেবে। নিজের স্কেল আর পেন্সিল নিয়ে এই দুটো বিন্দুকে তুমি জয়েন করে দেবে, ঠিক আছে? তুমি লাগলে একটু ডার্ক করে নিতে পারো, একটু, নট মাচ। এই তোমার রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তুমি এখানে নাম লিখে দেবে ABCD, একদম গায়ে লাগিয়ে কিছু লাগাবে না, একটু গ্যাপ রেখে লিখবে। লেখা হলো, শেষ হয়ে গেল। এরপরে আমি এখানে লিখব 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, হয়ে গেল। তুমি যে তোমার এক্সট্রা যে লাইনটা যেটা হয়েছে উপরে, এটা তুমি মুছে ফেলতে পারো। মিলিয়ে দেখতে পারো, তোমার এই দুটো 4 সেন্টিমিটার হবে এবং এই লাইনটা তোমার 6 সেন্টিমিটার অবশ্যই হবে, ঠিক আছে? এটা ছিল হাউ টু ড্র আ রেক্ট্যাঙ্গেল হ্যাভিং লেন্থ 6 সেন্টিমিটার অর 4 সেন্টিমিটার, এনি লেন্থ দিও, যে কোনো লেন্থ দাও, তুমি এইভাবে আঁকবে। কি করেছি আমরা? প্রথমে একটা লাইন টেনেছি, দুটো বিন্দুর মধ্যে 90 ডিগ্রি এঁকেছি, 90 ডিগ্রি এঁকে লম্বা হয়, কিন্তু তারপরে আমাদেরকে যে ব্রেডথটা দিয়েছে ওই ব্রেডথের মাপ আমি এখানে ব্রেডথটা এঁকেছি, এঁকে রাফের মধ্যে এঁকে আমি এটার মাপটা নিয়েছি, নিয়ে দুটো বিন্দুতে রেখে আমি যেখানে কাট করেছি ওই জায়গাটা ব্রেডথ হয়ে গেল, জয়েন করে দিলাম, শেষ। এবারে আসছি, যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে বলে যেখানে তোমাকে ব্রেডথ দেওয়া নাই কিন্তু তোমাকে ডায়াগোনাল দিয়েছে। এখন ডায়াগোনাল কি হয়? একটা লাইন যেটা অপোজিট ভার্টেক্সকে জয়েন করে তাকে ডায়াগোনাল বলে। ডায়াগোনাল স্পেলিং দেখো, DIAGONAL, বাংলায় আমরা কর্ণ বলে থাকি, ঠিক আছে? কর্ণ বলে থাকি। ডায়াগোনাল তোমাকে যদি মানে আঁকতে বলা হয়, এবং যখন একটা ডায়াগোনাল আঁকবে দুটো অ্যাঙ্গেলে এটাকে ভাগ করবে, এইটা আর এটা। যেহেতু আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে না? সবগুলি অ্যাঙ্গেল তো আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিন্তু আমরা এরকম বাক্স মতো দেখাই, অন্যান্য অ্যাঙ্গেল আমরা এরকম সার্কুলার দেখাই, কিন্তু 90 ডিগ্রি যখন দেখাতে হয় তখন আমাদের এরকম
এটা মানেই হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তোমাকে কেউ বলবে না। কিন্তু এইটা যখন আঁকা হয় তখন এটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। মনে করো এখানে তোমাকে দিয়ে দিয়েছে এই অ্যাঙ্গেলটা তোমার 50 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মধ্যে 50 ডিগ্রি এটা হয়ে গেলে এটা কত হবে 40 ডিগ্রি। তোমাকে বললো যে তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকো যার ডায়াগোনালটা 40 ডিগ্রি আর 50 ডিগ্রিতে কাটে। ঠিক আছে, আমি একটা কোশ্চেন লিখে দিচ্ছি। ড্র রেক্ট্যাঙ্গেল where the diagonals make angles of measure 40 degree and 50 degree। আমার এক্স্যাক্ট ইয়েটা স্টেটমেন্টটা মনে নাই, এটা তোমাদের পেজ নাম্বার 128-এ আছে, তুমি দেখে নিও। হ্যাঁ, তাহলে এই ধরনের রেক্ট্যাঙ্গেল যদি বানাতে বলে যেখানে ডায়াগোনালটা এইভাবে কাট করছে যেন অ্যাঙ্গেল 40 ডিগ্রি আর 50 ডিগ্রি দেওয়া আছে, কীভাবে বানাবে? মানে এরকম করে একটা ডায়াগোনাল একটা 40 ডিগ্রি আর একটা 50 ডিগ্রি বানাচ্ছে, তোমাকে কিন্তু ব্রেডথ দেয় না, তোমাকে কিন্তু লেন্থ দেয় নাই, খালি বলেছে একটা রেক্ট্যাঙ্গেল বানাও যেটার মধ্যে অ্যাঙ্গেল তোমার এইভাবে ভাগ করে। হ্যাঁ, 90 ডিগ্রি দুটো ভাগ, মানে ধরো 30 ডিগ্রি 60 ডিগ্রিও হতে পারে, 20 ডিগ্রি 70 ডিগ্রিও হতে পারে। ঠিক আছে, কিন্তু যোগফল কিন্তু 90 হবে, এমন একটা রেক্ট্যাঙ্গেল তোমাকে বানাতে বলা হয়েছে। তুমি কি করবে, যেহেতু তোমাকে লেন্থ আর ব্রেড দেওয়া নাই, তুমি নিজের ইচ্ছা মতো লেন্থ আর ব্রেড নিয়ে নেবে। আমি আমার ইচ্ছা মতো আমি নিলাম, ধরো 6 সেন্টিমিটারই আবার নিলাম। ঠিক আছে, তো আমি আবার 6 সেন্টিমিটার জন্য লাইন বানাবো। সিক্স সেন্টিমিটার লাইন আমি বানিয়ে ফেললাম। এবারে আমাকে বলেছে এখানে যে তুমি যে 90 ডিগ্রি তো হবে এদিকে, মনে করো আমি এখানে 90 ডিগ্রি বানাবো। ঠিক আছে, আমি এখানে 90 ডিগ্রি বানিয়ে ফেললাম। ঠিক আছে, এটা ছিল এ, মনে করে এটা এ, এটা বি, এখানে আমি 90 ডিগ্রি বানিয়ে ফেললাম। তারপরে এইখানে 90 ডিগ্রি আমি এখন বানাচ্ছি না, কেন? কারণ কি আমি এখন ডায়াগোনাল বানাবো। ডায়াগোনালটা বানাবো যেখানে এখানে একটা অ্যাঙ্গেল 40 ডিগ্রি হবে, একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে। তুমি এখন কি করবে ভালো করে বুঝবে, তুমি যেখানে তুমি অ্যাঙ্গেল আঁকোনি এখানে তুমি তোমার প্রোটেক্টরটা রেখে তুমি এখানে রাখার পরে তোমাকে যে অ্যাঙ্গেলটা বলেছে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি যেটা খুশি তুমি একটা নিয়ে নাও। মনে করো তুমি 40 ডিগ্রি নিলে, 40 ডিগ্রি তোমার এখানে যুক্ত হলো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের সাথে তুমি এই পয়েন্টটাকে লম্বায় টেনে দাও। এটা 40 ডিগ্রি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা 40 ডিগ্রি হয়ে গেছে। তো যেখানে কাটলো এটাই তার ব্রেডথ। লেন্থ তো আমরা নিজের ইচ্ছা মতো নিয়েছিলাম 6 সেন্টিমিটার, কিন্তু ব্রেডটা জানা ছিল না। ব্রেড যেখানে ও কাটলো, এই লাইনটা যেখানে কাটলো ওইটাই হচ্ছে তোমার সি পয়েন্ট, এ বি সি ডি হবে। তো এখানে তোমার কত মেজারমেন্ট আসে তুমি দেখে নিলে। 5 সেন্টিমিটার, তো তোমার এটা 5 সেন্টিমিটার এসেছে। ঠিক আছে, এটা 6 সেন্টিমিটার ছিল, এটা 5 সেন্টিমিটার ছিল। ঠিক আছে, এবারে আমার এই দিকটা তো আঁকতে হবে। এই দিকটা আঁকার জন্য তুমি কি করবে, তোমার কম্পাসটা নেবে, নিয়ে এখানে রেখে এই 5 সেন্টিমিটার বা সি পর্যন্ত তুমি মেজারমেন্টটা নিলে তো নেওয়ার পরে এখানে গেলে এখানে তোমার প্রোটেক্টরটা রাখলে, আগে তুমি প্রোটেক্টর দিয়ে তুমি 90 ডিগ্রিটা আঁকলে ভালো হতো, আমার ভুল হচ্ছে। যাই হোক, 90 ডিগ্রিটা তুমি এঁকে নাও। এখানে দাঁড়াও, আমি আরটা আঁকলাম না। প্রথমে কি করবে, এটা কাটলে যেখানে আগে তুমি এটাতে 90 ডিগ্রিটা এঁকে নাও। দুই দিকেই প্রথমে আঁকলে পারতে, আমার বলতে ভুল হয়েছে। নাইনটি ডিগ্রিটা আঁকা হয়ে গেল। 90 ডিগ্রি তুমি এখানে জয়েন করে দাও। হয়ে গেল তো। এবারে তোমার এখানে তুমি মেজারমেন্টটা নিলে,
নিলে কততে আছে 5 সেন্টিমিটার, এখানে রাখো, রেখে যেখানে কাট করবে ওইটাই হচ্ছে তোমার ডি পয়েন্ট, এ বি সি ডি। তারপরে তুমি এটাকে দুজনকে জয়েন করে দাও। হয়ে গেল, এই তোমার রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে তোমার এইটা হচ্ছে তোমার 40 ডিগ্রি, স্বাভাবিক কথা এটা তোমার 50 ডিগ্রি হবে। হ্যাঁ, এইটা যদি 50 হয় না তাহলে এই দিকেরটা 50 হবে, কারণ এটা অল্টারনেট অ্যাঙ্গেলস, এই দুটা ইকুয়াল হবে, হবেই, তুমি মিলিয়ে দেখে নিও। এবং এইটা তোমার 40 ডিগ্রি হবে, 50 + 40 90 ডিগ্রি হয়। তো এইটা হচ্ছে তোমার রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল। কোয়েশ্চেন যদি থাকে এইভাবে তোমাদের আনসারটা লিখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো জানিয়ে। তোমাদেরকে মেজার করে দেখিয়ে দিলাম। এদিকে দেখো, এই অ্যাঙ্গেলটা, এদিকে জিরোটা আছে, তো জিরোটা এদিকে কোথায় আছে? উপরে আছে না? তাহলে উপরেটাতে দেখছি, ওই দেখো 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি তো এটা হলো, আর এদিকেরটা কত ডিগ্রি হবে? এদিকেরটা হবে তোমার 40 ডিগ্রি। এইটা 50 আর এটা 50। এইভাবে তোমার যদি কোশ্চেন থাকে, যদি দুটো অ্যাঙ্গেল থাকে, যে কোনো একটা অ্যাঙ্গেল তুমি কি করলাম, আমরা প্রথমে এখানে একটা লাইন আঁকলাম। লাইন আঁকার পরে, হ্যাঁ, এরকম করে লাইন আঁকবে তোমরা। আমি আবার একটু বলে দিচ্ছি, সরি ভিডিওটা লম্বা হয়ে গেল। এরপরে তুমি এখানে দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি বানাবে, একটা এদিকেও বানাবে আর এদিকেও বানাবে, ঠিক আছে? দুটো বানিয়ে দুটো লাইনটা তুমি লম্বা করে টেনে দেবে। ঠিক আছে, টানার পরে তোমাকে কি বলেছি আমি, একটা যে অ্যাঙ্গেলটা দুটোর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল দেওয়া আছে ওই অ্যাঙ্গেলটা নেবে, নিয়ে এখানে বসালে, বসিয়ে তুমি ওই অ্যাঙ্গেলটা, তুমি মনে করো 30 দিয়েছে, তাহলে 30 দেবে, এই যে 30, হ্যাঁ 30 70 দিল, তুমি 30 দিলে তো, তারপরে এই 30 ডিগ্রিটা নিয়ে তুমি এখানে জয়েন করে দিলে। সরি, জয়েন করে দিলে। তো এইটা তোমার 30 ডিগ্রি হয়ে গেল কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু স্টুডেন্টস খুব খেয়াল করো, আমি কিন্তু প্রপারলি করছি না, যেহেতু আমার মোবাইল এখানে রাখা, আমি উপর থেকে দেখতে পাচ্ছিলাম না। এই দেখো, এটা জোরে নি কিন্তু, একদম শার্প পয়েন্ট জুড়তে হবে। হ্যাঁ, আঁকাটা ঠিক হয়নি, তোমরা একটু খেয়াল করবে। 30 ডিগ্রি হলো, যেখানে কাটলো, সরি, যেখানে কাটলো এই পার্টটা নেবে, এখানে রেখে এই পার্টটা নেবে, কততে কাটলো, নামার পর তুমি এখানে আসবে, এখানে এসে যেখানে কাটলো ওই জায়গাটাকে তুমি মার্ক করলে, মার্ক করার পরে তুমি এটাকে জয়েন করে দেবে। এইটার সাথে এটা জয়েন করে দিলাম। এটা 30 ডিগ্রি হলে 90 - 30, এটা 70 হবেই, ঠিক আছে? এটা 90 এটা 70 ডিগ্রি হলে এটা উল্টো দিকটা, এটা 70 হবে, এবং এইটা যদি 30 হয় এটা 30 হবে। তো এইটা হবে তোমার রিকোয়ার্ড রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তো এইভাবে তোমরা ড্র করবে, কেমন? সরি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।